আজকে আমরা 2 মিনিটের মধ্যে পুরা দিনাজপুর দেখাবো। আমরা এখন আছি দিনাজপুরের লিচু চত্বরে। দেখেন দিনাজপুরের মানুষের লিচু কত বড়। আমরা এখন আছি দিনাজপুর জেলা স্কুলের সামনে। এই স্কুলের মধ্যে আমি 2 বার ভর্তি পরীক্ষা দিয়েছি, একবারও চান্স পাই নাই। আমরা এখন আছি দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সামনে। এই স্কুলের মেয়েদের মনেও আমার কোনোদিন চান্স হয় নাই। আমরা এখন আছি বাংলাদেশের সবথেকে বড় ঈদগাহ মাঠে। আমরা এখন আছি মোহনপুর রাবার ড্যামের উপর, এইখানে প্রচুর পানি বের হচ্ছে। আমরা এখন আছি দক্ষিণ এশিয়ার সবথেকে বড় মাঠ দিনাজপুর গৌর শহীদ বড় ময়দানে। দিনাজপুরের মানুষ যে কোনো উৎসব হোক, বাপের বিয়া, মায়ের বিয়া, দাদার বিয়া, বড় মাঠে চলে আসে পালন করতে। আমরা এখন আছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। আমি এই ইউনিভার্সিটির মধ্যেও চান্স পাই নাই। আমরা এখন আছি দিনাজপুর পৌরসভার সামনে। আমার জন্ম 2001-এ, কিন্তু এইখানে আসেই আমি আমার জন্ম সনদে 2003 করে নিছিলাম। আমরা এখন যেই এলাকায় আছি, এই এলাকায় শুধু মেয়েদের মালপাতি পাওয়া যায়। মেয়েদের মালপাতি পাওয়ার কারণে এই এলাকার নাম রাখা হয়েছে মালদহ পট্টি। এইটা হলো দিনাজপুর বিকেএসপি। আমি এইখানেও পরীক্ষা দিছিলাম, কিন্তু আপনারা জেনে খুশি হবেন আমি এইখানেও চান্স পাই নাই। আমরা এখন আছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, আর এইটার ঠিক সামনে অবস্থিত নকশি হোটেল অ্যান্ড চাইনিজ। দিনাজপুরের মধ্যে আমার দেখা সব থেকে সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট এটি। এইখানে বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ খাবার, সব ধরনের খাবার পাওয়া যায়। কোয়ালিটি সময় স্পেন্ড করার জন্য এবং ছবি তোলার জন্য এইটা অনেক সুন্দর একটা জায়গা। আমার নাম বললে 10% ছাড়ও পাই যাবেন। আমি এখন আছি দিনাজপুরের একটা গ্রামের সরিষা খেতে, গ্রামের নাম আমি জানি না। আমরা এখন আছি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। এইখান থেকে বের হইলেই চাকরি। আমরা এখন আছি রামসাগর দিঘিতে। বলা হয় এই দিঘির পানি কখনোই শুকায় না। আমরা এখন যেখানে আছি এই জায়গার উপরে আগে দিনাজপুরের এক্স এমপির বাসা ছিল। 5 আগস্টের পর এমন করে জানি তার বাসাটা বাতাসে উড়ে যায়। এইটা হলো দিনাজপুর শিক্ষা বোর্ড। এইখানেই আমার বোর্ড পরীক্ষার খাতাগুলো আসতো, যেই পরীক্ষাগুলোতে আমি জিপিএ 5 পাই নাই কখনো।